সড়কের ঝুঁকি কমাতে নতুন আইনের বাস্তবায়ন দুর্ঘটনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এতে এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের সুফল থেকে বঞ্চিত হবে নগরবাসী। আর একই সড়কে আলাদা আলাদা গতি হতে পারে চালকদের জন্য বড় বাধা। সড়ক মহাসড়ক ঘুরে আরও জানাচ্ছেন এম এ আজিম, ছবি তুলেছেন মোহাম্মদ নাইম। সড়ক বা মহাসড়কে গাড়ির গতিসীমা এমন নির্ধারণ নতুন নয়, তবে তা মানছে কজন? দুর্ঘটনা কমাতে তাই এবার আইন করে সড়ক এলাকা ও গাড়ি ভেদে আলাদা আলাদা গতি নির্ধারণ করেছে সরকার। তবে এর বাস্তবায়ন বর্তমান প্রেক্ষাপটে কতটা সম্ভব? সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারিকৃত নির্দেশনা বলছে, এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, বাস ও মিনিবাসের গতিসীমা হবে ঘন্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেলের ৬০ এবং ট্রাক চলবে ৫০-এ। সিটি কর্পোরেশন, পৌর ও জেলা শহরে মোটরসাইকেল ও ট্রাক ঘন্টায় চলতে পারবে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে। গতির নির্দেশিকা বা আইন যেমন প্রয়োজন, তেমনি বাস্তবায়নে নানা পদক্ষেপ জরুরি বলছে যোগাযোগ বিশেষজ্ঞ। যেহেতু একটা গতিসীমা আমরা এখন পেয়েছি, এখন কাজ হচ্ছে এটা বাস্তবায়ন করার জন্য ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট গ্রহণ করা, সাইন মার্কিং এবং পর্যাপ্ত মেজারগুলো ইনস্টল করা, এনফোর্সমেন্ট এবং এডুকেশন প্রোগ্রাম চালু করা, যাতে চালকদের সচেতন করা যায়। দেশের এক্সপ্রেসওয়ে বা মহাসড়কে এখনও তৈরি হয়নি পৃথক গাড়ির লেন। একই সড়কে ভিন্ন গতিতে গাড়ি চালানো বড় ঝুঁকির দাবি চালকদের। ৩০ গতিতেও চলতেছে আর ওর পিছে পিছে চলি, তার ওর জন্য ঝুঁকি, ওর জন্যই সবথেকে বেশি ঝুঁকি। আমি জেল খাটবো ফাও। জায়গা জায়গা আপনার সাইনবোর্ড দেওয়া দেয় যে এত গতি টাইনা যেতে এখানে তো কন্ট্রোলে রাখুন যাব, নাই তো রাখুন যাব। একই লাইনে আপনি 50-এর গাড়ি দিয়ে দেন আর একই লাইনে মনে করেন 60-এর লাইনের গাড়ি চলে, তাহলে তো মনে করেন এটা দুর্ঘটনা হবে। এ যোগাযোগ বিশেষজ্ঞের মতে, এক্সপ্রেসওয়েতে সামান্য গতি নির্ধারণ কাম্য নয়। এতে একদিকে যেমন অর্থ ও সময়ের অপচয়, তেমনি দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। আমি সড়ক তৈরি করলাম প্রসারিত, ঝকঝকে, চকচকে, যেখানে আসলে গতি বাড়ানোর জন্যই সবসময় সে অনেকটা উৎসাহিত দিবে, কিন্তু আমি আবার বলছি যে আমি গতি কম রেখে চলাবো, এটা তো অনেকটা সাংঘর্ষিক। তো সেই জায়গায় আসলে গতিসীমা নির্ধারণ করতে গেলে অবশ্যই সড়ক অবকাঠামোর সাথে সেটা মানানসই হতে হবে। গতিসীমা অমান্যকারীদের ৩ মাসের কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে নির্দেশনায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।